আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এটা এমন এক মানুষের গল্প যিনি একসময় ইসলামের বিরুদ্ধে ছিলেন, কিন্তু পরে ইসলামের জন্য জীবন উৎসর্গ করেন। তিনি হলেন উমর বিন আল খাত্তাব। মক্কার শক্তিশালী ও সাহসী মানুষদের মধ্যে একজন ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামকে ভীষণ অপছন্দ করতেন। মুসলমানদের উপর অত্যাচার করতেও তিনি দ্বিধাবোধ করতেন না। তার মনে ছিল একটাই লক্ষ্য, এই ইসলামকে শেষ করে দিতে হবে। একদিন তিনি রাগে ফেটে পড়ে সিদ্ধান্ত নিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। নাউজুবিল্লাহ। তলোয়ার হাতে তিনি বেরিয়ে পড়লেন। পথে এক ব্যক্তি তাকে থামিয়ে বলল, তুমি আগে নিজের ঘর ঠিক করো, তোমার বোন আর তার স্বামী ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে আগুন হয়ে বোনের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন তারা কুরআন তিলাওয়াত করছে। রাগের মাথায় তিনি বোনকে আঘাত করলেন, কিন্তু যখন দেখলেন বোনের মুখ দিয়ে রক্ত পড়ছে, তার ভিতরটা কেঁপে উঠল। তিনি বললেন, তুমি কি পড়ছিলে, আমাকে দেখাও। প্রথমে তারা ভয় পেল, পরে তাকে কিছু আয়াত পড়তে দিল। সেটা ছিল সূরা তাহা। আয়াতগুলো পড়তে পড়তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই। এই কথাগুলো যেন তার হৃদয়কে নাড়া দিল। তার চোখ ভিজে গেল। তিনি বুঝতে পারলেন এটা মানুষের কথা নয়, এটা সত্য। তিনি সরাসরি চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাহাবারা ভয় পেয়ে গেল। উমর এসেছে তলোয়ার হাতে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস নিয়ে সামনে এলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপা কণ্ঠে বললেন, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। সেই মুহূর্তে চারদিকে তাকবীর ধ্বনি উঠল, আল্লাহু আকবার। যিনি একসময় ইসলামের শত্রু ছিলেন, তিনি হয়ে গেলেন ইসলামের সবচেয়ে বড় রক্ষকদের একজন। পরে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হন এবং ন্যায় বিচারের জন্য বিখ্যাত হয়ে ওঠেন। আল্লাহ চাইলে সবচেয়ে কঠিন হৃদয় নরম হয়ে যায়। সত্য একবার হৃদয়ে ঢুকলে মানুষ বদলে যায়। কেউ যতই খারাপ হোক, তার জন্য হিদায়াতের দরজা খোলা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।